মিঠির বিদায়ের সময় অদ্ভুত কাণ্ড করল বর্ষা। রেগে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, দেখো আমি তোমার ব্যাপারে সব সময় লয়াল। তখনই কমলিনী হেসে বলে, লয়াল? সেটা না বলতে পারছি না। আগে ছিল হয়তোবা, কিন্তু এখন এখন সেটা আর জোর দিয়ে বলতে পারবে তুমি? আমি তো বলতে পারছি না। তুমি তুমি আগে অন্যরকম ছিলে, কিন্তু এখন এখন অনেকটাই পাল্টে গেছো। তখন তো নতুন চমকে যায়। তখন কমলিনী বলে, হ্যাঁ আমি এটা অস্বীকার করব না। তুমি আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করেছো, আমার জন্যেও অপেক্ষা করেছো, সেটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু কিন্তু তুমি এখন যেগুলো করছো সেগুলো না অত্যন্তই দৃষ্টিকটু। সেটার ব্যাপারে আমার আমার মোটেও মোটেও ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখন এই কথাগুলো শুনে নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, তোমাকে তো আমি কোনোদিনও আমার নিজের কাছে আটকে রাখতে চাইনি, কিন্তু তুমি তুমি নিজেই আমার কাছে আমার পরিবারের কাছে, আমার ছেলে মেয়েদেরকে নিজের মতো করে ভালোবেসেছো। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির মানুষদেরকেও সব সময় আগলে রেখেছো, সব সময় তাদেরকে ভালোবেসেছো। সেটা তো আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না। তাহলে কেন এখন এরকম হচ্ছে স্বতন্ত্র? তখন নতুন বলে, আচ্ছা কেন এরকম করছো কমলিনী? আমি তো বুঝতেই পারছি না, কেন এরকম করছো? তখন কমলিনী বলে, তুমি বুঝতে পারছো না, নাকি তুমি বুঝতে চাইছো না? হঠাৎ করে এই মেয়েটার বাড়াবাড়িগুলো না আমার একদম ভালো লাগছে না। তখন নতুন বলে, আচ্ছা ওর বাড়াবাড়ি ওর কাছে থাকুক না, সেটা তো আমার কিছু যায় আসে না। তখন কমলিনী বলে, ওর কথা তো আমি বলিনি। হ্যাঁ, ওর যদি শুধু শুধু একা একা বাড়াবাড়ি করতো সেটা তো আমার কিচ্ছু যায় আসতো না, কিন্তু তুমি যেগুলো করছো সেগুলোও না আমার চোখে লাগছে, আমার বাড়ির লোকদের চোখে লাগছে। ছেলেমেয়েরা বড় হয়েছে তো, তাদের চোখেও তো লাগে, তাই না? তাহলে তুমি কি করে কি করে এরকম করতে পারছো? আমি তো অবাক হয়ে যাচ্ছি। যেগুলো তুমি জীবনেও কোনোদিন করনি সেই কাজগুলো এখন করছো। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি যদি ওর সঙ্গে কথা না বলি তাহলে তাহলে হবে তো? আমি বরং ওর সঙ্গে আর কথা বলবো না। তখন কমলিনী বলে, দেখো তুমি না আমাকে এই কথাগুলো বলো না। আমি আমি কোনোদিনও তোমাকে কারো সঙ্গে কথা বলতে বারণ করিনি। হঠাৎ করেই তুমি এসব কথাগুলো বলে আমাকে আর ছোট করো না স্বতন্ত্র। তোমার আমার মধ্যে যে বন্ডিংটা ছিল সেটাই আস্তে আস্তে কেমন যেন কেমন যেন আড়াল হয়ে যাচ্ছে। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি এসব কথাগুলো বলতে পারছো? তুমি বলো না, কি হয়েছে? তুমি কি চাও সেটা বলো। তখন কমলিনী বলে, আমি আর কি চাইবো বলো? আমার চাওয়ার কি আছে? তুমি না চাইতেই তো আমাকে অনেক কিছু দিয়েছিলে। তখন নতুন বলে, আচ্ছা তাহলে এই যে ভোর বলে মেয়েটা, ও বাড়াবাড়ি করছে, কিন্তু ও বিশ্বাস করো, ও না না বুঝে এগুলো করছে, ওরকম মেয়ে নয়। তখন কমলিনী বলে, এই তো এই তো তুমি অন্য কারো কথা হলে বলতে যে মেয়েটা হ্যাঁ একটু গায়ে পড়া, অসভ্য, সভ্যতা শিখেনি, কিন্তু না, তুমি ওকে সব সময় ডিপেন্ড করে কথা বলছো। তুমি একবারও একবারও তুমি ওকে কোনো রকম কোনো খারাপ বলতে পারছো না। এটাই না, এটাই না তোমার সমস্যা। এটাতেই তো বুঝতে পারছি যে তুমি কতটা কতটা ওর প্রতি দুর্বল হয়ে গেছো। তখন নতুন বলে, কমলিনী, তুমি এই কথাটা বলতে পারলে? আমি বলতে পারছি না, কারণ ওই মেয়েটা এরকম নয়। তখন কমলিনী বলে, হ্যাঁ সেই তো, এরকম হবে কেন? এরকম হবে না। তাই তোমার সঙ্গে না এ নিয়ে আমি আর কোনো কথাও বলতে চাই না। তখন নতুন বলে, তুমি শুধু শুধু অকারণে মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করছো। আচ্ছা কমলিনী, আমি কি তোমার জন্য কম কিছু করেছি বলো তো এ পর্যন্ত? তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, এখন তো এই কথাগুলো বলবেই যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তখন নতুন নতুন চমকে যায়। তখন কমলিনী বলে, আমি তো বলিনি যে তোমাকে আমার জন্য এত কিছু করতে? হ্যাঁ আমিও তো স্বীকার করেছি যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তখন নতুন বলে, আমি আমার নিজেকে নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। শুধুমাত্র আমার জীবনটা বাকি। তোমার পরিবার, তোমাকে সব সময় আমি আগলে রেখেছি। কি না করেছি তোমার জন্য আমি কমলিনী? সেটাই কি যথেষ্ট ছিল না? তারপরেও কি আমাকে অবিশ্বাস করার মতো, এরকম ভাবে কথা শোনার মতো কিছু আছে বলো তো? তখন কমলিনী বলে, হ্যাঁ, এখন সুযোগ বুঝে এই কথাটাও বলে দিলে যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো। কি দরকার ছিল করার? হ্যাঁ, তুমি আমাকে ভালোবেসেছো, আমার জন্য অপেক্ষা করেছো। তখন নতুন বলে, আচ্ছা কালকে সকালেই তো ভোর চলে যাবে। তখন কমলিনী বলে, তোমার কষ্ট হচ্ছে তাই না? ও চলে যাবে বলেই তোমার কষ্ট হচ্ছে? আমি না বুঝতে পারছি। তুমি তুমি ওকে মনে মনে নিজের মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছো। তখন নতুন বলে, কি বলছো তুমি? আমি না বুঝতে পারছি না, তুমি কেন এসব কথাগুলো বলছো? আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসে আমার জীবনটা জীবনটা পুরো পার করে দিলাম কমলিনী।
তারপরেও তুমি এসব কথাগুলো বলবে? আজকে এসব কথাগুলো শোনার জন্য? তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমাকে ভালোবেসে তোমার জীবনটাই তুমি পার করে দিয়েছ। কিন্তু তারপরেও এখন, এখন আমাকে এসব কথাগুলো কেন শুনতে হচ্ছে? কেন, কেন এসব কথার জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে? সেটা বলতে পারবে? আমার কষ্টগুলো তুমি বুঝতে পারো?" তখন নতুন প্রচন্ড রেগে যায়। আর বলে, "আচ্ছা, তুমি হঠাৎ করেই আমাকে নিয়ে এসব কথাগুলো কেন বলছো? আমি তো ভাবতেও পারছি না যে তুমি আমাকে, আমাকে এসব কথাগুলো বলবে।" তখন কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, তোমার সংসার, তোমার সবকিছু আমি মেনে নিয়েছি। তোমার ছেলে-মেয়েদেরও আমি মেনে নিয়েছি। ওদের বাবা হয়ে ওঠার চেষ্টা করেছি। কিন্তু কখনো কি হতে পেরেছি ওদের কাছে ওদের বাবা? ওরা কি কখনো আমাকে বাবা বলে মেনে নিয়েছে? বলো না?" তখন কমলিনী হাসে আর বলে, "হ্যাঁ, তাই তো। তুমি, তুমি ওদের জন্য সবকিছু করেছো। আমার জন্যও সবকিছু করেছো। তাই তো হঠাৎ করেই আমার এরকম মনে হবেই বা কেন? ঠিক আছে, আমি ভুল ভাবছি। আমারই সব দোষ। ঠিক আছে।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, তুমি আমি তো তোমাকে ভালোবাসি। তুমি, তুমি কি সেটা জানো না?" তখন কমলিনী বলে, "আমি জানি তো। জানতাম তো যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু জানো তো, এই বিয়েটা হয়তোবা আমাদের করা উচিত হয়নি।" তখন নতুন খুব কষ্ট পায় আর বলে, "কেন? হঠাৎ করে এই কথাটা কেন বলছো?" তখন কমলিনী বলে, "এ কথাটা বলবো না? তুমি, তুমি আমাকে ছোট করছো। সবার সামনে আমাকে ছোট করছো। যে কান্ডগুলো তুমি কোনোদিনও করোনি, সেই কান্ডগুলোই মেয়ের সঙ্গে করছো। হ্যাঁ, ঠিক আছে, তোমার নাচতে ইচ্ছে করতেই পারে। কিন্তু ওই মেয়েটাও তোমার সঙ্গে নাচলো। ওই মেয়েটা চুইং গামের মতো সবসময়, সবসময় তোমার সঙ্গে আঠার মতো লেগে আছে। কই তাতে তো তোমার কোনো সমস্যা হচ্ছে না? তুমি যখন মিঠিকে সম্প্রদান করছিলে, তখনও ওই মেয়েটা তোমার ঘাড়ের উপর দাঁড়িয়ে ছিল।" তখন নতুন বলে, "আচ্ছা, ওই মেয়েটা কি করলো না করলো সেটার দায়ও কি আমার?" তখন কমলিনী বলে, "না, সেটার দায় আমি তোমাকে কক্ষনোই দিতাম না, যদি তুমি সেগুলোকে প্রশ্রয় না দিতে। তুমি তো সেগুলোকে প্রশ্রয় দিচ্ছ। আসলে তোমারও কোথাও ভালো লাগছে। সেজন্য প্রশ্রয় দিচ্ছ।" তখন নতুন বলে, "আমি বুঝতে পারছি না, তুমি কেন এসব কথাগুলো বলছো?" তখন কমলিনী বলে, "সত্যিই তুমি বুঝতে পারছো না যে কেন বলছি? তোমার কাছে কিছুই, কিছুই অস্বাভাবিক লাগছে না? আমার কাছে তো লাগছে। আমার মনে হচ্ছে তোমারও এই সবকিছু ভালো লাগছে। মেয়েটার সঙ্গ তোমার ভালো লাগছে।" তখন নতুন চমকে যায়। তখন কমলিনী বলে, "আমার মনে হয় যে আমাদের এই বিয়েটা না হলেই ভালো হতো।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, তোমাদের জন্য আমি কি না করেছি বলো তো? কি না করেছি তোমার জন্য? তোমার জন্য আমার জীবন পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। তাহলে আর কি চাও বলো?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমি আর কি চাইবো বলো? ঠিকই তো। তুমি আমার জন্য সবকিছু দিয়ে দিয়েছো। তাই তো এক জায়গায় বন্দি থাকতে তুমি এখন হাঁপিয়ে গেছো। তোমারও মনে হচ্ছে যে তুমি হাঁপিয়ে গেছো।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, চলো না আমরা একসঙ্গে দার্জিলিং যাই। আমরা তো একসঙ্গে অনেকদিন হলো বাইরে যাই না।" তখন কমলিনী বলে, "না, আমি যেতে পারবো না। আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই।" তখন নতুন বলে, "কেন? কেন তোমার যাওয়ার ইচ্ছে নেই? আমরা একসঙ্গে কোথাও যাই। সেটা কি তুমি চাও না?" তখন কমলিনী বলে, "দেখো, তুমি তো যাবে কাজে। আর তাছাড়া আমি, আমরা ফ্যামিলি।" কিন্তু ওই মেয়েটা তখন কি করে কেমনভাবে বলল যে, "আমাদের সঙ্গে তোমরাও যেতে পারো।" তাহলে ও এরকম একটা কথা বলার সাহস পায় কি করে? তুমি আমাকে বলো। ও এরকম একটা কথা বলার সাহস কি করে পায়? তখন তো তুমি কিছু বললে না। তখন নতুন বলে, "হয়তোবা ভুল করে বলে ফেলেছে। ওরকমভাবে বলতে চায়নি। ও না ওরকম মেয়ে নয়।" তখন কমলিনী বলে, "সেই তো, ও এরকম মেয়ে নয়। ও ভুল করে বলে ফেলেছে। তোমার কাছে ওর সবকিছু নরমাল, তাই না?" তখন নতুন বলে, "কি বলছো তুমি কমলিনী? এরকমভাবে কেন কথা বলছো?" তখন কমলিনী বলে, "কেন? আমি কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। আর তুমি যখন এগুলো করো?" তখন নতুন বলে, "দেখো, আমাদের তো ২ দিন কাজ। আর আমি সেখানে আমার ফ্যামিলি নিয়ে যেতেই পারি। সেটা কথা বলাই আছে। আর ৩ দিনের দিন না হয় তোমরা সবাই মিলে জয়েন করো। কুর্চি, অয়ন, তারপরে মিঠি, কৃষাণু সবাই তো যাবে।" তখন কমলিনী বলে, "আমি কথা দিতে পারছি না। আমি যাবো কিনা আমি এখনো জানি না। সত্যি কথা, আমার যাওয়ার ইচ্ছে থাকলেও এখন আর যাওয়ার ইচ্ছে নেই।" তখন নতুন বলে, "কেন কমলিনী? তোমার কি এখন আমার সঙ্গে কোথাও যেতে ইচ্ছে করে না?" তখন কমলিনী বলে, "সত্যি বলতে কি জানো? আমার এখন আর ইচ্ছে করে না।" তখন নতুন চমকে যায় আর বলে, "কমলিনী, তুমি এ কথাটা বলতে পারলে?" তখন কমলিনী বলে, "না, তুমি তো সত্য কথা শুনতে অভ্যস্ত। তাই তোমাকে বললাম। সত্যিই গো, এখন আর আমার কোথাও যেতে ইচ্ছে করে না তোমার সঙ্গে। আগে ইচ্ছে করত। কিন্তু এখন কারণ তুমি, তুমি যে জিনিসগুলো আমার কাছে পাওনি, সেই জিনিসগুলো হয়তোবা ঘুরতে গেলে পাবে। যাও, তোমরাই, তোমরাই গিয়ে এসো। আমাদের যেতে হবে না।" তখন নতুন বলে, "কি বলছো তুমি কমলিনী এসব?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তুমি বরং গিয়ে এসো। যেই চাওয়াগুলো তোমার অপূর্ণ রয়ে গেছে,
সেই চাওয়াগুলো হয়তোবা সেখানে গেলে পূর্ণ হবে। তখন নতুন বলে, "কমলিনী, আমি ভাবতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তোমার জন্য আমি সবকিছু করেছি। আমি নিজে কখনো বাবা ডাক শুনতে পারবো না জেনেও আমি আমি এই তোমাকে বিয়ে করেছি। তারপরেও তুমি এসব কথাগুলো বলছো?" তখন কমলিনী বলে, "তাহলে কেন করলে? কেন করলে আমাকে বিয়ে?" তখন নতুন বলে, "সব চাওয়া পাওয়া মানুষের তো আর পূরণ হয় না। সব চাওয়া পাওয়ার মধ্যে তুমি যে আমার একটা চাওয়া। তাই তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তোমার জন্য আমি অপেক্ষা করেছি। এত বছর ধরে তোমার জন্যই আমি অপেক্ষা করেছি। তাহলে?" তখন কমলিনী বলে, "তাহলে এসব কথাগুলো কেন বলছো? কেন বলছো তুমি? বলো?" তখন কমলিনীর কথা শুনে নতুন চমকে যায়। তখন কমলিনী বলে, "তুমি বুঝতে পারছো না? তোমার কোন ব্যবহারে, কি কথায় আমার কষ্ট হচ্ছে? আমার কেন কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না? তুমি তুমি বুঝেও সবকিছু অবুঝের মতো করছো। কারণ তোমার কাছে এখন মনে হচ্ছে ওই মেয়েটা, ওই মেয়েটা তোমার জীবনের সব।" তখন নতুন বলে, "আমি না বুঝতে পারছি না কমলিনী, আমাদের দুজনের মাঝখানে অন্য কেউ কেন ঢুকবে বলো তো? কেন ঢুকবে? কারণ দেখো না, তোমার ছেলেমেয়েরা কখনো আমাকে বাবা হিসেবে মেনে নেবে না। তারপরেও কিন্তু আমি ওদের বাবা হয়ে ওঠার চেষ্টা করেছি। বুবলাই বারবার করে আমাকে বুঝিয়ে দিয়েছে। তারপরেও কি ওদেরকে আমি ছেড়ে চলে গেছি? যাই নাই তো।" তখন কমলিনী বলে, "এগুলো বলে কি বোঝাতে চাইছো তুমি বলো তো? কি বোঝাতে চাইছো?" তখন নতুন বলে, "এটাই যে আমি তোমার সব পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে আছি। আর তুমি আমাকে আজকে এই সামান্য ব্যাপারগুলো নিয়েই কথা শোনাচ্ছ?" তখন কমলিনী বলে, "এই সামান্য ব্যাপারগুলো নিয়েই না আমার খুব কষ্ট হচ্ছে। সেইজন্যই তোমাকে আমি এই কথাগুলো শুনিয়ে ফেলেছি। সরি, সরি আমার ভুল হয়ে গেছে। আমি, আমি ভুল করেছি।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী চলো না, আমরা একসঙ্গে যাই।" তখন কমলিনী বলে, "না, তোমরাই যাও। তোমাদের জন্যই ভালো হবে। যাও ঘুরে এসো। তোমার তোমার অনেক আকাঙ্ক্ষাই হয়তোবা পূরণ হবে।" তখন নতুন এই কথা শুনে চমকে যায় আর বলে, "কি বলছো তুমি কমলিনী?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তুমি তো আমার কাছ থেকে অনেক কিছুই পাওনি। সেগুলোও হয়তোবা তুমি পেয়ে যেতে পারো। তোমার যেই অপূর্ণতাগুলো আছে সেগুলো পূরণ হয়ে যেতে পারে। কারণ ওই মেয়েটা আমি গেলে না তোমার সঙ্গে ঠিক করে কথা বলতে পারবে না, মিশতে পারবে না। ও তো যাচ্ছেই তোমার সঙ্গে ভালো করে, ভালো করে মিশবে, তোমার সঙ্গে সময় কাটাবে সেজন্য।" তখন নতুন বলে, "কমলিনী, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তুমি আমাকে জীবন দিয়েছো তো? সেই জীবনটাই এখন আমার জীবনের উপর থেকে তুলে নেওয়া বাকি আছে। আর কিছুই না।" তখন তখন নতুন কি বলবে কিছুই বুঝতে পারে না। তাকিয়ে থাকে কমলিনীর দিকে। তখন কমলিনী বলে, "এখন না আমি আর কথা বলতে পারছি না গো। আমার না ভালো লাগছে না। আমি এখন ঘুমোবো। আমাকে শুতে হবে।" এই বলে কমলিনী শুয়ে পড়ে। আর শুয়ে কাঁদতে থাকে। তখন নতুন বসে ভাবতে থাকে কমলিনীর কথাগুলো। তার পরের দিন সকালবেলায় দেখা যাবে মিঠি আর কিষাণুর বিদায়। তখন বড় ঠাম্মি ওদেরকে আশীর্বাদ করে। তারপরে কিষাণুকে বলে, "কিষাণু, তুমি তো আমাদের মিঠির চরম বিপদের সময় ওর পাশে ছিলে। সবসময় না ওর পাশে এভাবেই থেকো। ওকে কোনোদিনও ভুল বুঝো না।" তখন কিষাণু বলে, "চিন্তা করবেন না আপনারা। সবাই আমার উপর ভরসা রাখতে পারেন।" তখন তো বড় ঠাম্মি খুব খুশি হয় আর দুজনকেই আশীর্বাদ করে। তারপরে দেখা যাবে বড় ঠাম্মি উঠে চলে গেলে কুর্চি বলে, "আচ্ছা, এবার কে আশীর্বাদ করবে? নতুনদা তুমি এসো।" তখন নতুন বলে, "না, না, আমি একটু কমলিনীকে সামলে নেই। ওর মা তো কান্নাকাটি করছে।" তখনই অনন্যা বলে, "মামা-মামী তো একসঙ্গে বরণ করে, কিন্তু প্রসূন তো আসতে পারল না। তাহলে রেশমি, তুমি গিয়ে বরণটা করে নাও না।" তখন রেশমি কান্নার নাটক করে আর বলে, "আমার না খুব কষ্ট হচ্ছে। মেয়েটা বিয়ে হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো। এখন বরণ করলে, আশীর্বাদ করলেই তো ওরা চলে যাবে। সেটা জেনেই খুব খারাপ লাগছে আমার।" তখন কান্নার মহল। ওইদিকে তখনই বর্ষা কান্নার নাটক করে আর বলে, "মিঠি, তুমি আর আমি এক বাড়িতে একসঙ্গে ছিলাম। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। তোমাকে না খুব মিস করব।" তখন বুবলাই বলে, "আহ বর্ষা, এখন এসব বলার কি আছে? দেখছো তো এখানে মা কান্নাকাটি করছে।" তখন কুর্চি বলে, "আচ্ছা মাসি, তাহলে আপনি চলে আসুন না।" তখন কমলিনীর মা বলে, "আমি? না, না, বেয়ানকে ডাকো না।" তখন কুর্চি বলে, "না, আপনি আসুন।" তখন কমলিনী মা আশীর্বাদ করতে গেলেই ওইদিকে ঠাম্মি এসে বসে পড়ে আর বলে, আমার নাতনি, আমার আপন নাতনি, নিজের নাতনি, আমাকে ছাড়া উনি নাকি বরণ করবে।" তখন কমলিনীর মা বলে, "দেখেছো কুর্চি, আগেই তোমাকে বলেছিলাম তোমার মাকে ডাকো।" তখন কুর্চি বলে, "মা।" তখন ঠাম্মি বলে, "কি মা? আমি আগে বরণ করবো আমার নাতনিকে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।